কেন দেখছিস না প্রত্যেক কটা চোরের কি অবস্থা হচ্ছে? ধরছে আর পুড়ে দিচ্ছে, ধরছে আর পুড়ে দিচ্ছে। দেবো শিকারে ঢুকিয়ে দেবো? হ্যাঁ কিরে? স্যার 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 পুলিশে ফোন করবেন না স্যার, আর কোনোদিন চুরি করবো না স্যার। বাড়িতে কে কে আছে? আমার বাবা আছেন শুধু। হ্যাঁ এমএলএ সাহেব। হ্যাঁ মনোজ, তুমি একটু এই স্পটে চলে এসো তো। দীপক আপনার ছেলে? হ্যাঁ বাবা, কেন? ও কি করেছে? আমার সাইকেলটাও চুরি করেছিল, আবার ধরাও পড়েছে। ওকে আপনারা ছেড়ে দিন, ও অনেক ভদ্রভাবে বাঁচতে চেয়েছিল, কিন্তু ওরা বাঁচতে দেয়নি দাদা, বাঁচতে দেয়নি। খাদ্য দপ্তরের নোডাল অফিসার বলছেন কি? বলুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ আমরা দেখছি কি করা যায়। আপনি শুয়ে থাকুন, রেস্ট নিন, আমরা আসলে চলো চলো তোমরা চলো। হ্যাঁ চলুন। বাবা এটাও রাখতে লাগে, এখান থেকে বেরিয়ে যেতে পারবো। হ্যাঁ নরেন বাবু, আমি স্যার বলছি। আমাদের ডিপার্টমেন্টে গ্রুপ ডি পদে কটা ভ্যাকান্সি আছে, আমাকে একটু বলুন। আচ্ছা আমি এখন নেই এখানে, আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা ভাই, বাবা বলেছেন তোমাকে ভালোভাবে বাঁচতে দেয়নি, তা কে বা কারা তোমাকে ভালোভাবে বাঁচতে দিল না আমাকে খুলে বলো তো। সাংবাদিককে তোমার সাথে যা যা ঘটেছে সমস্তটা খুলে বলে। আচ্ছা স্যার। স্যার সাংবাদিক এসেছে। নমস্কার, আমি দীপিকা ভিএমসি চ্যানেল থেকে বলছি। আমার সঙ্গে আছে ক্যামেরাম্যান মাধব। একটি বিশেষ ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। ছবিতে দেখতে পাচ্ছেন দীপক বাবু, যার পেশা ছিল চুরি করা। চুরি করে সে জীবিকা নির্বাহ করত। আসুন আমরা দেখে নিই কেন সে চুরি করে জীবিকা নির্বাহ করত।